ওয়াজখালী গ্রামের যারা যারা আছেন, ওয়াজখালী গ্রামে যারা যারা বসবাস করেন, সবাই প্রথমেই যদি ভিডিওটা আপনার সামনে যায় আপনারা সবাই শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিবি স্পোর্টস পর্দায়। আমি রফিকুল ইসলাম রফি। আসলে অনেকদিন যাবৎ অনেকে আমার একটা ভিডিও করার কথা করা। আসলে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, সবই দেখছেন। আর বৃষ্টি হইলে আমাদের ওয়াজখালী গ্রামের পথচারী যারা আছে, সব স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী যারা আছে, নামাজি ব্যক্তি সহ সবাই চলাফেরা করতে কী পরিমাণ কষ্ট সেটা আসলে আপনারা আজকে দেখাইমু। আসলে আমরা 9টা ওয়ার্ডের মাঝে সব থেকে অবহেলিত হলাম আমরা 9 নং ওয়ার্ড ওয়াজখালী গ্রাম। কোনো ড্রেন নাই, ড্রেন না থাকার কারণে কিন্তু এই যে বিভিন্ন ময়লা, আর আসলে বেশিরভাগ আমরা ওয়াজখালী গ্রামের ময়লার দুর্গন্ধে আমাদের চলাফেরা করতে খুবই এবারে অবস্থা খুবই ভয়াবহ এবং অতিষ্ঠ আমরা গন্ধর কারণে। আর রাস্তার যে পানি জমে থাকে ড্রেনের না থাকার কারণে ওইটা আজকে আপনারা দেখাইমু, আপনারা সবাই দেখবা। আর আমাদের ওয়াজখালী গ্রামের যারা যারা আছেন, ওয়াজখালী গ্রামের যারা যারা বসবাস করেন, সবাই প্রথমেই যদি ভিডিওটা আপনার সামনে যায় আপনারা সবাই শেয়ার করে দিবা। আর যাতে আমাদের সুনামগঞ্জ পৌর কর্তৃপক্ষ যারা আছেন তার নজরে যাতে ভিডিওটা আয় এবং আমাদের ওয়াজখালী গ্রামে যাতে ড্রেনের একটা ব্যবস্থা করে দেওয়া হয়, আর ওই যে ময়লার জন্য ডাস্টবিনের যাতে ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে ডাস্টবিনের ময়লাটা প্রতিদিন পরিষ্কার করা হয়। আর এই জায়গাটা দেখুন একবারে ময়লা, এই গাছটাও কিন্তু একবার ময়লা ভরা। দেখুন কী পরিমাণ ময়লা কেন, এটা তো ওইখানে পয়েন্টের একবার পাশেই সবটা জায়গায় কিন্তু ময়লা। আসলে আমরা পৌরসভার নামে খালি বসবাস করি আর কি, কাগজে কলমে। উন্নয়নের বেলা কিন্তু আমরা এখনও ইউনিয়নের থেকে বেশি দেখুন এখানে সব ময়লা কিন্তু কেন ফেলে। যদি পৌরসভা থেকে ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, এখানে একটা ময়লার বাক্স দেওয়া হইতো, আর বাক্স থেকে প্রতিদিন ময়লা পরিষ্কার হইতো, তাহলে কিন্তু একটু ময়লা জমা হয় না। আসলে আমরা ওয়াজখালী গ্রামের সবচেয়ে বেশি চলাফেরা করতে কষ্ট যখন এই রাস্তাটা সকাল থেকে বৃষ্টিদের কারণে এখানে এই পানিটা কিন্তু 3-4 দিন থাকবো, 3-4 দিন থাকবো। এই 3-4 দিন ওয়াজখালী গ্রামের স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া ছাত্র সাধারণ মানুষ সবারই কিন্তু এখানে চলাফেরা কষ্ট। এখানে কিন্তু কোনোবাই দিয়ে পানি যাওয়ার ড্রেন নাই, যার কারণে এখানে পানি 3-4 দিন জমে থাকে। এই রুবেলের বাসা, এই বাসার সামনেই এই রাস্তা। ওই যে এখানের একটা জায়গা, ওই যে কী পরিমাণ আসলে কষ্ট ওয়াজখালী গ্রামের যারা বসবাস করেন তারা হইতে পারবো। ওয়াজখালী গ্রামের সবচেয়ে খারাপ যে অবস্থাটা হয়েছে এখানের মাঝে ময়লার কারণে। দেখুন এখানে ময়লার একবারে খুবই ভয়াবহ অবস্থা। মাস্ক ছাড়া তো এখানেও চলা অসম্ভব যদি আপনার নাকটাবেলা থাকে, আর যদি নাকটাবেলা থাকে না তাহলে গন্ধ করতে না। এখানের অবস্থা কী কারণ? ওই যে সামনে আমরা প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুল।